প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত। তো তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার লাইভ ক্লাস কেন নেন, রসায়ন কেন শেখান? আসলে মূলত এই ক্লাস শেখানোর উদ্দেশ্য বা এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা যাতে আমার কোনো স্টুডেন্টকে অন্তত রসায়ন সাবজেক্টে কোনো প্রাইভেট পড়তে না হয়। কলেজের আমার কোনো স্টুডেন্টকে রসায়নে যেন না প্রাইভেট পড়তে হয়। সেই সঙ্গে যারা নেটের মাধ্যমে দেখবা, তোমরা অন্যান্য ক্লাস তুলনা করবে, সেই সঙ্গে আমার ক্লাস তুলনা করবে, দেখবা যে নিজের মতো করে আমরা রসায়ন শিখতে পারবো অতি সহজে, যাতে তোমরা সহজে বুঝে এরকম এক্সাম্পল দিয়েই আমি রসায়ন শেখাই। তো আসো আজকে আমরা শিখব মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয়। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয়। দেখো প্রিয় স্টুডেন্টস, আমরা এটি আজকে শিখব, মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয় করব আমরা। আচ্ছা, তোমরা জানো এই মোলার গ্যাস ধ্রুবক কোথা থেকে এসেছে? এই আর মূলত এসেছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো আমরা শুরুতে লিখব আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই কি পাই? আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই পিভি সমান এন আর টি। দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে এটি কিন্তু পাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন এটি পাই, দেখো আমার যেহেতু আর এর মাত্রা নির্ণয় বলছে, তাহলে আমরা আর কে বাম পাশে রেখে দিলাম, আর কে বাম পাশে রেখে দিলাম, তাহলে কি থাকলো? আচ্ছা, আমরা এই সমীকরণটা এই দিকে লিখি একটু, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, পিভি সমান এনআরটি আমরা জানি। এখন দেখো যেহেতু আর নির্ণয় করতে হবে, আরটাকে আমরা বাম পাশে নিয়ে নিচ্ছি, আরটাকে বাম পাশে নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকতেছে? আর এর সঙ্গে আমরা জানি এনটি থাকতেছে, এটা ভাগ হয়ে যাবে পরবর্তীতে, তাহলে পিভিটা এই পাশে চলে আসলো এবং এনটি যেহেতু আর এর সঙ্গে আছে, এটি এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এন টি। আচ্ছা, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের কিন্তু সমীকরণ হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন জাস্ট এই মানগুলো, চারটা মান এই সমীকরণে যদি আমরা বসাই দেই, আমরা উত্তর পেয়ে যাব। তো দেখো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিব, দেবার পর আমরা মান নির্ণয় করব। আমরা জানি পি কে কি বলা হয়? পি কে চাপ বলা হয়। চাপ কাকে বলে? দেখো চাপ কাকে বলে, সহজ ভাষায় একবারে সহজ, তুমি যদি তোমার ফ্রেন্ডকে চিমটায় ধরো, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট জায়গায় চিমটাচ্ছ, ঠিক আছে? চাপ হচ্ছে এটাই, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, ঠিক আছে? তাহলে চাপ সমান কি আসতেছে? বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। আচ্ছা, দেখো আমরা সহজে এটা পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফলকে আমরা যদি ভাঙাই, তাহলে কি পাবো? ক্ষেত্রফলকে ভাঙালে আমরা কি পাবো? আমরা আচ্ছা একটা আমরা সহজ টেকনিক মনে রাখবো, আমরা একটা সহজ, খুবই সহজ টেকনিক মনে রাখবো, যেটা এই ক্ষেত্রে আমাদের অনেক কাজে দিবে। যদি একটা বর্গক্ষেত্রের কথা আমরা তুলনা করি, বর্গক্ষেত্রে যদি বর্গক্ষেত্র ধরে করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বল ভাগ ক্ষেত্রফলের ইংরেজি হবে দৈর্ঘ্য স্কয়ার, ফলাফল হবে দৈর্ঘ্য স্কয়ার। আর যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, তাহলে কি হবে? দৈর্ঘ্য স্কয়ার হবে। এইটি আমরা নিলাম যাতে আমার প্রমাণের সুবিধার জন্য এটি আমরা নিলাম। এখন দেখো ভি, ভি হচ্ছে আয়তন, আয়তন সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা আয়তন সম্পর্কে এটা জানি। তো এখন প্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখো, এখন এটা যদি বর্গের ক্ষেত্রে আমরা তুলনা করি, তাহলে কি হবে? দৈর্ঘ্য কিউব হয়ে যাবে। আমি বারবার বলতেছি, এটা কিন্তু প্রমাণের সুবিধার জন্য আমরা এটি নিচ্ছি, আর কিছুই না। আচ্ছা, যেহেতু বাংলা লিখছি, তাহলে বাংলায় কিউব দিয়ে দেই, মানে 3 দিয়ে দেই, এটা বাংলায় 2। আচ্ছা, ঠিক আছে, দেখো এটা বাংলা। হ্যাঁ, আচ্ছা এটা বাংলায়, যেহেতু বাংলায়, তাহলে দৈর্ঘ্য মানে আয়তন মানে দৈর্ঘ্য কিউব। এবার কি থাকলো? এবার থাকলো এন। এনটাকে আমরা কি জানি? মোল সংখ্যা জানি, বা এন সমান আমরা লিখবো মোল। আচ্ছা, এন সমান আমরা মোল লিখতে পারি।
এবং কি আছে, টি আছে। টিতে কি হয়, টিতে হয় তাপমাত্রা। তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি। তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি। দেখো আমরা খুব সহজেই আমরা এটা পেয়ে গেলাম, তাই না? আমরা এই মানগুলো এখন কি করব, মানগুলো 1 নম্বর সমীকরণে বসাবো। আমরা লিখব মানগুলি, দেখো এবার অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেই মানগুলো 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। আচ্ছা, দেখো মানগুলো 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি বাম পাশে কি ছিল, আর ছিল, তারপর পি একটা ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দিলাম। পি সমান আমরা জানি বল ভাগ কি জানি আমরা, দৈর্ঘ্য স্কয়ার জানি, দৈর্ঘ্য স্কয়ার জানি, সেই সঙ্গে আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য কিউব মানে 3। আচ্ছা, নিচে কি জানি, এন মানে আমরা জানি মোল, এবং তাপমাত্রা টি এর একক আমরা জানি ডিগ্রি। দেখো আমরা কিছুই করিনি, জাস্ট মানগুলো আমরা শুধু বসাই দিয়েছি। দেখছো, জাস্ট মানগুলো আমরা শুধু বসাই দিয়েছি এখানে। এই 1 নম্বর সমীকরণের মধ্যে আমরা জাস্ট এই যে 4টা মান বের করলাম, এই 4টা মান এখানে বসাই দিয়েছি। তারপর বসিয়ে দিলে কি হয় দেখো, একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম। এখন দেখো এই যে দৈর্ঘ্যটা নিচের কিন্তু দৈর্ঘ্য স্কয়ারটা নিচের সংখ্যা, আর দৈর্ঘ্য কিউবটা গুণন যেহেতু আছে, নিচে ভাগ নাই, তার মানে এটা উপরের সংখ্যা। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটো, তাহলে কি থাকে, দৈর্ঘ্য স্কয়ার এখানে কিউব, মানে একটা বেশি থাকে, তাই না? তাহলে কি থাকতো, বল গুণন দেখো দৈর্ঘ্য একটা থেকেই যায়, একটা দৈর্ঘ্য থেকেই যায়। এই দৈর্ঘ্যটি আমরা এখানে লিখলাম। এখন নিচে কি হবে, নিচে হবে মোল গুণন ডিগ্রি, মোল গুণন ডিগ্রি। আচ্ছা, খুব সহজে আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো বল এবং দৈর্ঘ্য যদি যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করো, একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, কাজ হবে। তাহলে বল এবং দৈর্ঘ্যকে আমরা যদি গুণন করি, তাহলে কি পাবো, আমরা কাজ পাবো। এখানে আর দিয়ে রাখি, এখানে তোমরা আর দিবা, কোনো সমস্যা নেই। আর দিয়ে রাখি কাজ। এবার গুণন, দেখো মোল সংখ্যাটা নিচের সংখ্যা যদি উপরে হয়ে যায়, তাহলে কি হবে, ইনভার্স হয়ে যাবে, তাই না? ইনভার্স হয়ে যাবে মোল, আমি জানি তোমরা এগুলো অলরেডি শিখে ফেলছো। ইনভার্স হয়ে যায়, ইনভার্স 1, যেহেতু বাংলায় লিখছি তারপরে বাংলায় দিলাম। তারপর দেখো ডিগ্রি একইভাবে নিচের সংখ্যা, এটিকে আমরা উপরে লিখলাম, এই কারণে ইনভার্স 1 করে দিলাম। ঠিক আছে, এই যে আমরা আর এর এই যে মানটা পেলাম, এটাই আর এর বা মোলার গ্যাস দ্রব্যকের মাত্রা। ঠিক আছে, এটাই হচ্ছে মোলার গ্যাস দ্রব্যক আর এর মাত্রা। কি মাত্রা, কাজ গুণন মোল ইনভার্স গুণন ডিগ্রি ইনভার্স, বা ডিগ্রি ইনভার্স 1, বা ইনভার্স বললে হয়ে যাবে। দেখো আমরা খুবই সুন্দর এবং খুবই সহজভাবে শিখে গেলাম সমীকরণটা। ঠিক আছে, তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা সফল হবা। তো সকলকে ধন্যবাদ, বেশি বেশি করে ভিডিও দেখো এবং লাইক শেয়ার করে দাও।